আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা সাআ ফিল বিত্রি বি রাকাআতিন। আজকের বক্তব্যের বিষয় হলো বেতর নামাজ এক রাকাত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ তিরমিজি অনুচ্ছেদ ৮ হাদিস নম্বর হচ্ছে ৪৬১। আনাস ইবনু সিরিন কালা সাআলতু ইবনু উমর ফাকুলতু উতিইলু ফি রাকাআতি ফাজর ফাকালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা আইয়ু বেতর বিরাকাআতিন ওয়া কানা ইউসাল্লি রাকাআতাইনি ওয়াল আযানু ফি উযুনিহি ইয়ানি ইউখাফফিফু। আনাস ইবনু শিরিন রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলাম, আমি কি সকালে 2 রাকাত সুন্নত দীর্ঘ করতে পারি? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতেন এবং 1 রাকাত বেতর আদায় করতেন। অতঃপর 2 রাকাত সুন্নত আদায় করতেন এমনভাবে যে তখনও তার কানে আজানের শব্দ আসতো, অর্থাৎ তিনি সংক্ষিপ্ত করতেন। তাহলে এখানে বেতের সলাত 1 রাকাত অন্যান্য হাদিস দ্বারাও স্পষ্ট, সিয়াসিতের বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট আছে। বেতের নামাজ 1 রাকাত, আপনি 3 রাকাতও পড়তে পারেন, বেজুর পড়তে পারেন, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত আপনি পড়তে পারবেন। কিন্তু বেতের 1 রাকাতের উপরে মানুষ মুস্তাহিদগণ যারা হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন তারা এরকম ধরনের হাদিস বেশি তাদের কিতাবে সংগ্রহ করেছেন 1 রাকাতের যে বিষয়টা। আর যদি আপনি 3 রাকাত পড়েন তাহলে 2 রাকাতের পরে যে বসতেন মাগরিবের নামাজে যে বসা হয় সেটা বসা যাবে না, একটানা পড়তে হবে। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, মাঝখানে বৈঠক করা যাবে না। তাহলে এ হচ্ছে বেতের নামাজের যে এখানে স্পষ্ট বর্ণনা হয়েছে যে 1 রাকাত। আপনার 1 রাকাত পড়ায় আমি মনে করি হাদিসের সাথে মিল থাকবে এবং 2 রাকাত করে নামাজ আদায় করতেন, এ বিষয়ে হাদিসে স্পষ্ট দলিল প্রমাণ পাওয়া যায়।